নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। এখন বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের পারফেক্ট একটি জলখাবার কিংবা টিফিন রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটা তোমাদের ভীষণই পছন্দ হবে। তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে ঝটপট শেয়ার করে ফেলি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি আটা। তার সঙ্গে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে তোমরা না চাইলে শুধুমাত্র আটা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। স্বাদ মতো লবণ, একদম অল্প পরিমাণ একটু জোয়ান হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভার ভীষণ ভালো আসবে। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এখন তো ভীষণ গরম পড়েছে, গরমে কিন্তু তেল শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ। তো দেখো বন্ধুরা, চা চামচের 1 চামচ এখানে তেলের ব্যবহার করলাম। তো এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটি টিফিন রেসিপি বা জলখাবার রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমার আজকে টিফিন রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। আর আজকে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে তোমরা কিন্তু বন্ধুরা একটু ঘুরে দেখতে পারো। তোমরা কিন্তু পেয়ে যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটি আমার, তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রেসিপি কিন্তু পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে খুব ভালোভাবে তেলটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা আটার ডো রেডি করব। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, তোমরা কিন্তু যতটা পরিমাণ টিফিন বানাতে চাও সেই বুঝেই এখানে আটার পরিমাণটা নিয়ে নিবে। আটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আটার ডোটাকে ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং বা পুর রেডি করে নেব। তো পুরটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বন্ধুরা এটাকে মিনি পরোটাও বলতে পারো। তো তেলের পরিমাণ কিন্তু খুবই কম দেব। তো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচনো পেঁয়াজ। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা। তো একটা চপারে আমি ভালো করে সবজি চপ করে নিয়েছি, এতে তাড়াতাড়ি একদম মিহি করে চপ হয়ে যায়। তো এবার এই সবজিটা এর মধ্যে দিয়ে দিব। ছুরি বা বঁটি দিয়েও তোমরা কেটে নিতে পারো, তবে চেষ্টা করবে যাতে একদম মিহি করে কুচোনো হয়। তো এখানে সবজিটা 2-4 বার নাড়াচাড়া করতে করতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মিষ্টি আলু। তো আমি এখানে মিষ্টি আলুর ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে এমনি নর্মাল আলু ব্যবহার করতে পারো, বা তোমরা কিন্তু এখানে পছন্দ মতো আলাদা কোনো সবজিটাও ব্যবহার করতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, তবে মিষ্টি আলু একবার দিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাধারণ কয়েকটি উপকরণ আমি এখানে ব্যবহার করলাম। আমার এখানে পুর একদম রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, ভাজা জিরে আর ধনের গুঁড়ো আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি। তো বাড়িতে বানানো
তো ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার আমি যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরে এখান থেকে লেচি কেটে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু লেচিটা একটু ছোট ছোট করেই কেটে নেব। ঠিক এইভাবে করে লুচি পুরির জন্য যেভাবে লেচি রেডি করা হয় ঠিক সেইভাবে করে সবকটা লেচি রেডি করে নেব। তো সব লেচিগুলো রেডি করে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। তো তারপরে দেখো বন্ধুরা, আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঝটপট এবার আমি এগুলো তৈরি করে নেব। এবার একটা ছোট থালার মধ্যে সামান্য একটু শুকনো আটার গুঁড়ো নিয়েছি। হাতে একটু শুকনো আটার গুঁড়ো লাগিয়ে নেওয়ার পর এবার দেখো এটাকে একটা বাটির শেপ দিয়ে দিব। মানে একটা লেচি নিয়ে এভাবে বাটির শেপ দিয়ে দিচ্ছি। দুটো হাতের মধ্যে শুকনো আটার গুঁড়ো লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে। তারপরে মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না পড়ে। তো খুব ভালোভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুখটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ, ভালো করে একটু লক্ষ্য করলে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে কিন্তু এইভাবে সিল করে দিলাম। এইভাবেই কিন্তু বন্ধুরা সবগুলোই রেডি করে নেব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বাটির শেপ দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ পুর এইভাবে মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। একটু পুরের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এমনিতেও এই পুরের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, পুরটা দিয়ে দেওয়ার পর ভাঁজ দিয়ে দিয়ে এর মুখটা কিন্তু ভালো করে সিল করে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না পড়ে। তো আবারও একটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল। এইভাবে সবগুলোই প্রথমে রেডি করে নেব। তোমরা চাইলে এইগুলোকে বেলে নেওয়ার পর এর মুখটা সিল করে দিতে পারো, তবে কিন্তু এই সহজ উপায় হচ্ছে এইভাবে কোনো রকম বেলে নেওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই কিন্তু হাতে এইভাবে বাটির শেপ দিয়ে দেওয়ার পর বানিয়ে নেওয়া যায়। এবার দেখো বন্ধুরা, এগুলোকে তোমরা হাত দিয়ে একটু চ্যাপটা এইভাবে করে দিতে পারো। সরাসরি এইভাবে চ্যাপটা করে দিয়েও কিন্তু ভেজে নেওয়া যায়, এতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বা আমার মতো করে হালকা একটু তোমরা বেলেও নিতে পারো। তো আমি হালকা করে একটু বেলে নিব, তার জন্য একটা বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার একটা বানিয়ে রাখা টিফিনের উপরে দিয়ে দিয়ে সামান্য একটু আটার গুঁড়ো গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে, দিয়ে হালকা করে এটাকে বেলে নেব। এতে কি হবে, ওপরের যে লেয়ারটা আটার যে লেয়ারটা সেটা একটু পাতলা হবে আর একটু মুচমুচে হবে, খেতে একটু বেশি ভালো লাগবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, একদম আলতো হাতে এটাকে বেলে নিতে হবে ঠিক এইভাবে করে। তো দেখো আমার এখানে কিন্তু একটা বেলে নেওয়া হয়ে গেল। একইভাবে ঝটপট আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা দেখো সবগুলোই আমি বেলে নেব, তারপরেই ফিরে আসছি। এবার এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একে একে দেখো বন্ধুরা টিফিনগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু আমি তেলের ব্যবহার করছি না। কয়েকটা টিফিন এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দুই সাইড হালকা একটু সেঁকে নেব, তারপরে সামান্য একটু তেলের ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, এক সাইড কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কিন্তু দুটো টিফিন দিয়ে দিয়েছি, টিফিন বা পরোটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এর থেকে বেশি এর মধ্যে ধরবে না। এবার দেখো বন্ধুরা, এই পরোটাগুলো খুব সুন্দর কিন্তু ফুলতে শুরু করেছে। এবার দেখো বন্ধুরা, এই পরোটাগুলো খুব সুন্দর ফুলতে শুরু করেছে। তারপর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল।
খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, চা চামচের হাফ চামচের মতো তেল এখানে দিলাম, দিয়ে উল্টে পাল্টে এগুলো একটু সুন্দর করে 2 দিক ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমার এখানে পরোটা দুটো ভাজা হয়ে গেল। এবার আমি এই পরোটাগুলো তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আশা করি দেখানোর প্রয়োজন নেই, এইভাবে সবগুলোই ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল, এইভাবে সহজ সহজ টিফিন রেসিপি পাওয়ার জন্য। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এইভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না বন্ধুরা, তাহলে আমার নোটিফিকেশান যখন আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশান সাথে সাথেই পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একটা টিফিন তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, ভেতরে পুরো একদম পুরে ঠাসা, আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে তোমরা বুঝতেই পারছো। আর খেতেও হয় ভীষণ টেস্টি। বাচ্চাদেরকে এইভাবে টিফিনে বানিয়ে দিলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, চাইলে তোমরা টমেটো সস দিয়েও পরিবেশন করতেই পারো।